উড়ে এসে জুটে বসেছে। ও দাদা হুজুরকে চেনে, মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ কি দরজা দিয়েছেন। কোন সময় দাদা হুজুর এই বাংলায় এসেছেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, ও জানে ওটা। বেয়াদব, ফাসেক, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে অসভ্যতামি করো। বুখারী শরীফের হাদিসে কুদসি জানো না, মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হারব, যে আমার ওলিদের সঙ্গে দুশমনি করলো, শত্রু করলো, সে তৈরি থাকে যেন আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য। কাদের সাথে বেয়াদবি করছো, কার সঙ্গে তুমি ছোট বড় কথা বলবে। মুজাদ্দিদুজ্জামানকে কি ভাবছো তুমি? গোটা পৃথিবীর লোক যদি ওনাকে ভালোবাসে, এক চুল পরিমাণ সম্মান বাড়বে না। আর গোটা পৃথিবীর লোক যদি ওনাকে মুর্শিদ বলে, মুজাদ্দিদ বলে নাই বলে, এক চুল পরিমাণ সম্মান কমবেও না। কেন? এই মুজাদ্দিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। খবরদার এদিক ওদিক হইও নি, কথা বলে আল্লাহ ওয়ালাদের মহব্বতটা রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার যদি খারাপ হয়, আমার থেকে দূরে থাকেন, কোনো অসুবিধা নেই, তবে হকটাকে হক বলে মানে, সত্য সত্য বলে বলি। আল্লাহদের কবর জিয়ারত করতে যাবেন, এতে তাদের রুহানি দোয়া পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলে। তাদের ওসিলা দিয়ে দোয়া করবে, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। কে কোথা খালে কে কি বললো তার কথায় আপনি লাসছেন, বসেন কেন? অতই জাকালে শিখেছে, বসেন কেন? হ্যাঁ, ফোনে ফোনে সব ফোন করছে কাকে? আর হুজুরদের ছেলেদের ছবি দিচ্ছে, ভাবতেন ওই হুজুরটাকে ফোন করেছে। মৃত্যু এক একটা সেই এপারও আমার ভাই সে সওবান সিদ্দিকী ভাই, ওনার ছবি দিয়ে প্রচার করছে। সওবান ভাই তাই মিথ্যার আশ্রয় নিয়েছে তো। কে হক আর কে বাতিল বসলে হবে। এবার তোমাদের চালা চামান্ডা আছে ওই ফেসবুকে, ওই ইউটিউবের ওয়াজের কমেন্ট গুলোতে গাল দিচ্ছে। কাস্তর পরিচয় বলে ছিময়, কাস্তর পরিচয় বলে ফলে। কমেন্ট দেখে বোঝা যাচ্ছে ওদের শেখ গুণ কেমন, কথা বলে না। কমেন্ট দেখলে বুঝবে ওদের গুরু গুণ কেমন। কেন হবে না ভাই? ওদের গুরুদের কিতাব যদি দেখেন মাথা কাজ করবে না, এত জঘন্য জঘন্য কথা লেখা আছে। আমি গতকালকে দেখছি, আমি আপনাকে বলতে পারবো না, এত নোংরা নোংরা কথা। বুদুরুল আহিল্লাহ ওদের কিতাবের নাম বুদুরুল আহিল্লাহ, আমি বাংলাটা বলছি। লিখেছে মহিলারা একাকী নামাজের ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করতে পারবে। মহিলা যদি অন্যান্য মহিলাদের সাথে সকলেই উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে, তবেও তাদের নামাজ বিশুদ্ধ হবে। স্বামী স্ত্রী দুজনে যদি উলঙ্গ হয়ে নামাজ আদায় করে, তবে নামাজ বিশুদ্ধ হবে। মহিলা যদি তার পিতা, ছেলে, ভাই, চাচা, মামু সকলের সামনে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে, তবুও নামাজ বিশুদ্ধ নামাজ হবে। আস্তাগফিরুল্লাহ বলে। এগুলো আমরা কোনোদিন আগে বলেছি? কাটাচ্ছ কি ভাবছো? ফুরফুরাশের হুজুরা কিছু বোঝে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কিছু জানে না। সব কিতাব আমাদের কাছে আছে, কিতাব সব আছে, বিহাত স্বার্থে চুপ করে আছে। তো আমরা আমাদের নিয়ে আছি, বাবা থাকি। পরিবেশটা একটা অশান্তিমূলক তৈরি, কথা বলে তাই না? ঢিলা আমরা ছুড়লাম, আমরা ঘাটালাম না তো, আমরা ঘাটাইনি তো, তোমরা ঘাটাচ্ছ তো। ঘাটাচ্ছ আবার ফোন করছো কেন? বসো, কোথা ডেট করবেন, কখন করবেন, লেখালেখি করেন, আইনের সহায়তা নিয়ে আমরা বসবো। আইন লেখালেখি হয়, কোর্ট স্ট্যাম্প পেপারে লেখালেখি হয়, বসো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কালো তৈরি ছিল, আলহামদুলিল্লাহ আজও তৈরি আছে, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত তৈরি থাকবে। জোরে আজরে বলবেন না? আজরে বলা যাবে না। এখানে আমার লিখেছে যে হয়তো আমার একটা মাসলা আছে, যদি কারো কাপড় না থাকে, যদি কারো বস্ত্র না থাকে, সে যদি একা থাকে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লে হবে, এটা মাসলা।
এটা মাসলা আছে এটা, কিন্তু এখানে কি বলছে আরেকটা ওদেরই কিতাব। এই মাসলা থেকে কেউ হয়তো ভাবতে পারেন যে এটি হয়তো বিশেষ ওজোরের কারণে। বিষয়টি এমন নয়। গায়ের মুকাল্লিদিন তাদের আকীদা, তাদের নিকট কাপড় থাকা অবস্থায় যদি কেউ উলঙ্গ হয়ে নামাজ পড়ে তার নামাজ বিশুদ্ধ হবে। ওহিদুজ্জামান হায়দারাবাদী বিষয়টি স্পষ্ট করে লিখেছেন, সাথে কাপড় থাকা সত্ত্বেও যদি কেউ উলঙ্গ হয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে। নুজুলুল আবরার বলে কিতাবে লিখেছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এগুলো হচ্ছে ওনাদের মানে আকীদা। আরো কিছু নোংরা নোংরা আছে, আমি কি বলবো আপনাদের, এগুলো বলার মতো নয়, নিজেকেই লজ্জা লাগে। মানে এমন এমন বাজে বাজে কথা আমি বলতে পারবো না। ওহিদুজ্জামান লিখেছে মহিলার জন্য বয়স্ক পরপুরুষকে নিজের স্তনে দুধ পান করানো জায়েজ। কিতাবের নাম নুজুলুল আবরার। কি বলবো বলেন তো এগুলো? কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। পানি হলে মুখ দেখাবার জায়গা খুঁজে পাবে না। কাগজে জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। এবারে এই কথা শুনে যদি কোনো সাধারণ মানুষ যদি মনে করে গাল দিয়ে খুশি দিক, এগুলো শুনে যদি কেউ মনে হয় গাল দেবে তো দাও, তুমি যদি গাল দিয়ে তোমার মনটা খুশি হয় দাও। তবে জানবেন আবু জেহেল কিন্তু নবীকে গাল দিয়েছিল। আবু লাহাব, উতবা, সাইবা গাল কি তাই না? সাহাবাদের যুগে মুনাফিক গুলো গাল কি দিয়েছিল। তাবিনদের যুগে, তাবে তাবিন, ইমামদের যুগে, আল্লাহর ওলিদের যুগে। এখন দেবে না ভাবছেন কি করে? দাও। তো সাধারণ লোকের উপর আমার কোনো রাগ নেই, যত এই গাল দিক। ওরা অবুঝ, না বুঝে দিচ্ছে। ওদের যারা ঘোরাচ্ছে ওরা জানে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শোনা না শোনা বড় জিনিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা বড় জিনিস। কারো দিকে তাকাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপর মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বলে অনেক রকম অসুবিধে এলাকায় মজবুত হন। নামাজ পড়বেন, নাভির নিচে হাত রাখবেন। কোথায়? জোরে বলেন, নাভির নিচে। হাদিস আছে, সহি নয়। হাদিস আছে, সহি নয়। যে যুবক ছেলেগুলো অমন করছে, ওদের কাছে ফতোয়াবাজি করছে তো বাংলা খুলে দেবেন, পড়তে পারে না। আরবি পড়া দূরের কথা। দেবেন তিনটে ইউটিউবের ভিডিও শুনে করছে। কেন করছো ভাই তুমি? নাবির নিচে, ওটা তো হাদিস, সহি রিওয়ায়াত। তুমি একটা নবীর সহি রিওয়ায়াতকে ইনকার করে হেমাগতি দেখে এখানে তুললে, তুমি কার হাদিস ইনকার করলে? তুমি জানো হাদিস ইনকার করলে, সুন্নাহ ইনকার করলে কি হয় জানো? সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ হাদিস। নবী 9টা বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন, ওটা হাদিস। সুন্নাহ আমল করবেন, কাল থেকে 9টা বিয়ে করবেন আপনারা, হাদিস আছে, নবী করেছেন। তার মানে সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ কিন্তু হাদিস। আমাদের সুন্নাহর উপর আমল করতে হবে, যে আমলটা আমার নবী পাক ওয়াফাত শরীফের আগে পর্যন্ত উম্মতকে শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা বাদী নাভির নিচে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছে। তাহাতা সুররা, ফাওকা সুররা। তাহাতা মানে নাভির নিচে, ফাওকা মানে উপরে। তাহাতা সুররা নাভির একটু নিচে, আর ফাওকা সুররা নাভির একটু উপরে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারজন ইমাম, এই চারজনের রায় হয় নাভির নিচে নাই নাভির উপরে। কারোর রায় নেই বুকের, একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। লাপালাপি করো, কেন সমাজ ঝগড়া করছো? হাত বাঁধবেন কোথা? ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে পরস্পর অনেক কটা হাদিস আছে। রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা। উনি একজন সাহাবী থেকে বর্ণনা করতে, নবীকে দেখেছেন। কি দেখেছে? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, আলামানো উপরে, শিমালিহি ডান হাত নবী বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর নবী নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলে
জোরে বলে। মেয়েদের জন্য আল্লাহর রাসূল বলেছে মেয়েদের জন্য বুকে হাত রেখে নামাজ। কেন? তাদের হাত রাখাও হবে আর সাথে সাথে মেয়েদের সতর ঢাকা হবে, পর্দা হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের নামাজ ছেলেদের নামাজে অনেক পার্থক্য। মেয়েদের সেজদা ছেলেদের সেজদা এক না, মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না। আমাদের সেজদা এই জায়গাটা ফাঁকা থাকে, মেয়েদের এই পায় শরীর দুটো মিলে মাটির সঙ্গে মিশে সেজদা। এটা মেয়েদের ছেলেদের না। মেয়েদের এই বাম পাটাকে হেলিয়ে ওই বাম পার উপর ডান পা হেলিয়ে বৈঠকে বসতে হয়। আমাদের বাম পাটাকে মুড়ে ডান পায়ের আঙুলগুলোকে ভেঙে বসতে হয়। মেয়েদের নামাজ ছেলেদের নামাজ এক না। আমাদের এই কানের লতিয়া আঙুল উঠবে, ভাই উঠলো, মেয়েদের এই কাঁধের উপর উঠবে না। অনেক পার্থক্য আছে। মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা ইমাম হতে পারবে? তা কাল থেকে তোমাদের বাড়ি মেয়েগুলোকে ইমাম করো, নামাজ এক নামাজ এক সব এক দাও, করে দাও। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে উম্মত মুসলিমার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এবার আমরা আছি কিয়াম করি, দাঁড়িয়ে করি। অনেক ভাই সালাম পড়া ফরজ, কিয়াম করাটা ফরজ নয়। সালামটা কি? জোরে বলে। নবীকে সালাম দিয়া কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমরুল লিল উজুব, আল্লাহ কেন আমর এসে আল্লাহ হুকুম দিয়েছে। সালাম ফরজ, কিয়াম ফরজ নয়, মুস্তাহসান জায়েজ। কেউ যদি বসে নবীকে সালাম দেয় সে দিতে পারেন, আমরা দাঁড়িয়ে দিই। মুজাদ্দুদুজ জামান বলেছে কেউ দাঁড়িয়ে দিলে তাকে জোর করে বসাবে না, কেউ বসে দিলে তাকে জোর করে দাঁড় করাও না। তবে আমি দাঁড়িয়ে দিই। এবং বড় বড় আল্লাহর ওলিদের যদি জীবনী আপনি পড়েন তারা নবী পাককে সালামটা দাঁড়িয়েই দিতেন। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। এগুলো ঝগড়া করবেন না। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা দেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয়, মজবুত রাখেন, বলুন আমিন। বলেন আমিন। যুবকেরা নামাজি হয়ে যায়। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে নেন, সকলে বলুন আমিন। মায়েরা নামাজি হয়ে যান, আল্লাহ আমার মা বোনদের করে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যেভাবে আপনার পাক নামে জিকির করা দরকার আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ যেটুখানি করেছে আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ যদি খুশি ও সব সওয়াব। আল্লাহ আমার গোকুলনগর এলাকার ভাইরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ দয়াময় দয়া করে হালাল মাল থেকে কিছু ব্যবস্থা করে আল্লাহ আপনি কবুল করে নেন। যদি খুশি ও সব সওয়াব। সর্বপ্রথমে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন রূহ মুবারকে হাদিয়া স্বরূপ সওয়াব পৌঁছে দেন। হুজুর আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত তামাম নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন বুজুর্গানে দিন আউলিয়া কেরাম উলামায়ে দিন শুহাদা کرام আরিফ বিল্লাহ হুজুর রূহ পাক সাফ করা। হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তরিকার ইমাম কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া तमाम হুজুর রূহ পাক সাফ করা। কলকাতা শহরে মানিকতলায় সিফাতি আলী ভাই সি রহমত আমার দাদা হুজুরের পীর, আল্লাহ ওনার রূহ পাক সাফ করা। খাস করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা ফুরফুরা শরীফে শুয়ে হুজুরের রূহ পাক সাফ করা। হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুমুল্লাহ দাদুজান হুজুর রূহ পাক সাফ করা। হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমান হুজুরের রূহ পাক সাফ করা। আল্লাহ হিজলিতে মাসনাদে আলা বাবা রাহমাতুল্লাহ আলাইহি। খাস করে আল্লাহ দাদি আম্মা জান চাচা জান ভাই জান ফুরফাশে মাযহার ওলি গাউস কুতুব সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদ মুহিব কুল মুমিন মে মরজিন ইনসান ঈমানদার মতে প্রত্যেক রূহ পাক সাফ করা। খাস করে আল্লাহ আমার এখানে যারা আছে আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গিয়েছে দয়াময় দয়া করে তাদের প্রত্যেক রূহ পাক সাফ করা পৌঁছে। সকল মুর্দাদের কবরটা দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের বংশে মুরব্বী আত্মীয় স্বজনদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেন। আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মোহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন। আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি কামাবার তৌফিক দেন। আল্লাহ আমার অনেক ভাই সব বাইরে থাকে, উড়িষ্যায় থাকে, কাজ কাম করে। আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দেন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ যে যার সংসারে যে যার মা বাপ বিবি ছেলে পুলে আল আওলাদ পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেকের সংসারে বাড়িতে আল্লাহ আপনি দয়াময় দয়া করে হেসে গেলে কাটাবার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করে না
দয়াময় দয়া করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটনি করেছে আল্লাহ, ওদের কিসমতকে বড় করে দেন আল্লাহ। আল্লাহ ওদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। যারা যারা দান সাহায্য সহযোগিতা করলেন প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। আলেম ওলামা আমাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব যিনি নিলেন, আমি গুনাহগার আমার দায়িত্ব নিলেন, আল্লাহ আপনি এটাকে কবুল করে দেন। দয়াময় দয়া করে ওনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান আল্লাহ। যে যারা আশা ভরসা নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছে, দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে নেন। বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়ার দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ, আপনি হাজারো খুশি করে হাজির করিয়েছেন। দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। শেষ মুহূর্তে রেখে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দেন আল্লাহ। আমার দয়ার নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে দেন। ইমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের প্রত্যেকে মরণ নসিব করাবে আল্লাহ। দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন আল্লাহ। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমা তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষুনি নামাজ হবে, নামাজের পরে আবার ওয়াজ নসিহত শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।